সত্যি বলতে কি আমার প্রচণ্ড হাসি পায় যারা মেগাস্টার শাকিব খানের মেগা স্টারডম নিয়ে প্রশ্ন তোলে যে মেগাস্টার শাকিব খানের দিন শেষ হয়ে আসছে, মেগাস্টার শাকিব খানের ছবি বক্স অফিসে চলতে দেবো না, সিনেমাকে ইচ্ছে করে পাইরেসি করিয়ে দেবো, এভাবে মানুষটা স্টারডম নষ্ট করব। সত্যি বলছি, তাদের জন্য এক বালতি করে সমবেদনা। রকস্টার এই পরিমাণ পাইরেটেড হয়ে যাওয়ার পরেও যে রেকর্ডটা গড়ে যাচ্ছে, ঈদের বাদবাকি একটা সিনেমাও করতে পারছে না। প্রমাণ সহ কথা হবে এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, এই মুহূর্তটাতে দাঁড়িয়ে মেগাস্টারের আপকামিং সিনেমা নিয়ে আমরা এখন কোনো নতুনত্ব আপডেট পাচ্ছি না। আপডেট হয়তো কটা দিন গেলে আমরা পাবো, কিন্তু আমরা তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে ডেফিনেটলি আলোচনা করব। রকস্টার যখন এরকম হিউজ পরিমাণ রেকর্ড জেনারেট করছে, আমরা সেটা নিয়ে কথা বলবো না? তোমাদের জানতে ইচ্ছে করছে না যে দিদি কি রেকর্ড জেনারেট করেছে? তোমাদেরকে বলবো এই ভিডিওতেই। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রত্যেকে কি জানি, রকস্টার সিনেমাটার জাস্ট মুক্তির 5 দিন 6 দিনের মাথায় সিনেমাটা পাইরেটেড হয়ে গেছে। এটা আমাদের কারোর অজানা নয়। আচ্ছা, তারপরেও আমরা কি দেখতে পাচ্ছি, মুক্তির 12তম দিনের শেষে এসে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স চেন থেকে সবচাইতে বেশি ব্যবসাটা কোন সিনেমার হয়েছে জানো? রকস্টারেরই হয়েছে। যে সিনেমাগুলো পাইরেসি হয়নি সেই সিনেমাগুলোর হয়নি বক্স অফিস। রকস্টার পাইরেটেড ভার্সন চলে এসেছে, তারপরেও শহরতলির অডিয়েন্স মাল্টিপ্লেক্সে গিয়েই সিনেমা দেখছে। বক্স অফিস তার প্রমাণ। এবং খুব তাড়াতাড়ি মাল্টিপ্লেক্স চেন থেকে 3 কোটি টাকার একটা গণ্ডি ছুঁতে যাচ্ছে রকস্টার। অবশ্যই ছবিটার মধ্যে মেরিট আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। সিনেমাটা একেবারে জঞ্জাল হয়েছে, এদিকে লোকজন এসে সিনেমা দেখছে, কেউ 500, কেউ 700, কেউ 1000, কেউ 1200 টাকার টিকিট কেটে কেটে। এটা তো মানবো না। কাজেই এটা এখন একেবারেই ক্লিয়ার যে প্রথম থেকে এই সিনেমাটাকে প্রচণ্ড রকমের একটা ধ্বংস করে দেওয়ার জন্য একটা মহল লেগেছিল। এবং এদের টার্গেট কিন্তু আজমান রুশো বা প্রোডাকশন হাউস নয়, এদের টার্গেট কিন্তু মেগাস্টার শাকিব খান। কিন্তু এরা জানে এরা এইভাবে মেগাস্টার শাকিব খানের মেগাস্টারডম নষ্ট করতে পারবে না। গতকাল যদি আমরা মাল্টিপ্লেক্সের বক্স অফিস একটু দেখি, তো আমি বিএমআর এর কথা মতোই যাচ্ছি। 6,21,000 টাকা গতকালের ডেটেও রকস্টার মাল্টিপ্লেক্স চেনে কালেকশন করেছে তার 12তম দিনে। ঠিক আছে, বাদ বাকি সিনেমাগুলো পাইরেসি না হওয়ার পরেও তো রকস্টারের কালেকশনকে ছাপাতে পারছে না এখনো। আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে এই চেষ্টাগুলো করে কি লাভ? লোকজন সব সময়ের জন্য এটা দেখতে বলে দেখবে বলে উদগ্রীব হয়ে থাকে যে মেগাস্টার শাকিব খান কি করছেন, মেগাস্টার শাকিব খানের সিনেমাটা এবার কেমন হলো, মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স কেমন হলো। এটা বাংলাদেশবাসী, অনেক 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 বাংলাদেশের মানুষের এটাই ফার্স্ট প্রায়োরিটি থাকে। তো এটা আবার প্রমাণিত হয়ে গেল। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।